টুইন সিলিন্ডার, দিস ইজ কল্ড টুইন সিলিন্ডার। ও টুইন সিলিন্ডার ভাই, টুইন সিলিন্ডার কি টানছে ভাই, ক্লাচ মারাত্মক স্মুথ, মারাত্মক স্মুথ। ওয়াও, জাস্ট ওয়াও। ওহো ওয়াও, সামনের মাথাটা না ভীষণ লাইট, মানে খুব সুন্দর। এই যে দেখো ফ্লিকারিং করা যাবে খুব সুন্দর। এই সাবাস কি যাচ্ছে রে ভাই, না উইন্ড ব্লাস্ট এক ছিটে ফোটা লাগছে না, মানে আমার বুকে এবং মুখে হেলমেটের মধ্যে কোনো রকম ভাবে কিন্তু উইন্ড ব্লাস্ট লাগছে না। আর আমার যেটা চালিয়ে মনে হলো এই বাইকটা কিন্তু হাইওয়ে রাজা বাইক হবে। লাস্ট দুদিন ধরে যা ওয়েদার কন্ডিশন চলছে, সেই ওয়েদারে মানে প্যাচানি একটা মানে ওয়েদার হয়ে রয়েছে, না ঠান্ডা না গরম, আর তার সাথে সাথে মানে একটা জোলো ঠান্ডা, মানে অদ্ভুত। আমার এই ঠান্ডাটা সব থেকে বেশি বিরক্তিকর লাগে, সব থেকে বেশি। ঠান্ডা পড়ো, ঠিকঠাকভাবে পড়ো, না হলে পড়ো না ভাই, পরিষ্কার কথা, বিরক্তি লাগে। এনিওয়েজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান, আই হোপ ইউ গাইস আর ডুইং স্টুপেন্ডো ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। আজকের ব্লগটা শুরু করছি আমি দোকান থেকে। সকালবেলা স্টোরে এসে আমি সমস্ত কাজবাজ যখন ছাড়ছিলাম তখন সৌনকদা এসেছিল। এবারে সৌনকদা লাস্ট ব্লগটা দেখেছে, দেখে আমাকে এসে বলছে তোমার জন্য একটা গিফট নিয়ে এসেছি। অ্যান্ড সেই গিফটটা হচ্ছে এটা হচ্ছে ঘি, কোথাও থেকে একটা ভালো ঘি এনে আমাকে গিফট করে গেছে। বলছে এটা খাবে, খেয়ে আমাকে কিন্তু ফিডব্যাক দেবে। অবশ্যই দাদা, থ্যাংক ইউ সো মাচ এই ঘিটা আমাকে দেওয়ার জন্য। আমি আজকেই বাড়িতে যাব, গিয়ে এখনই আমি যাব, গিয়ে খাওয়া দাওয়া করবো যখন, তখন 1 চামচ ঘি দিয়ে খেয়ে দেখবো কেমন টেস্ট, এবং তোমাকে ফিডব্যাক আমি অবশ্যই জানাবো। বাংলায় একটা প্রবাদ আছে জানো তো, শরীরের নাম মহাশয়, যা সহাবে তাই সয়। তো লাস্ট ব্লগে আমি যেমনটা বলেছিলাম তোমাদেরকে যে আমার ওজনটা একটুখানি কমে গেছে, কমে ওই 70-র ঘরে রয়েছে। অ্যাকচুয়ালি থাকা উচিত 70.3 থেকে 85 পয়েন্ট সামথিং, এরকম 6 এরকম সামথিং একটা গুগল অনুযায়ী রয়েছে আর কি। ওজন কমে যাক বা যাই হয়ে যাক না কেন, আমি ব্যক্তিগতভাবে ফিজিক্যালি এবং মেন্টালি আমি কিন্তু ফিট আছি। দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট আমার ওজন কমে যাওয়ার থেকেও। হ্যাঁ বলছি, ভাত গরম হয়ে গেছে? ভাত গরম আছে তো? আমি ঘি নিয়ে আসছি, একটু খাবো, আর একটু বেরোনো আছে আমার। ওকে, আচ্ছা ঠিক আছে। এই পড়ে গেছে হচ্ছে এখন পাতে ঘি, গরম গরম ভাত, আলু সেদ্ধ, আর এখানে হচ্ছে আলু সবজি দিয়ে একটা ঝোল। বাট এই হচ্ছে গরম গরম ভাতে হচ্ছে ঘি। শাক ভাজা খাবি? তুমিও নিয়ে নাও একটুখানি ঘি, খেয়ে দেখো কেমন লাগে। আলু সবজি দিয়ে না, ওখানে গাজর আছে, ব্রোকলি আছে, বেগুন আছে, সব হাইজিনিক সবজি এগুলো। হাইজিনিক সবজি? হ্যাঁ। নে ভাত দি মা, মেখে কি খা। বলবো, আচ্ছা যাই হোক। ও বাবা, পুরো মানে ধোঁয়া উঠছে ভাত দিয়ে, মানে এত গরম, এত গরম। ভালো, ঘিটা বেশ ভালো, ঘিটা বেশ ভালো। আর একটু ঘি হলে ভালো হয়, গরম ভাত তো, আর একটু ঘি হলে ভালো হয়। ঘিতে কিন্তু শরীর শুকায়। শরীর শুকায়? ও শুকাবে, আমি ফিট আছি, এটাই যথেষ্ট আমার জন্য। ঘি ভাতটা খাওয়ার পর এত তৃপ্তি হয়েছে না, এত তৃপ্তি হয়েছে না, মানে তোমাদেরকে আর বলে বোঝাতে পারবো না। মানে এত ভালো লাগছে, মানে পরিতৃপ্ত মনে হচ্ছে। পেট তো একেবারে পুরোপুরি টাপুস, একেবারে টাপুস হয়ে গেছে। আর আজকে আমি আমার ছোট বাইকটা হন্ডা সিবি ইউনিকর্ন ড্যাজলারটা নিয়ে বেরিয়েছি, যাচ্ছি হচ্ছে বিগ উইং হন্ডা শোরুমে। টাইটেল দেখে আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো কি কারণে যাচ্ছি। মোটামুটি প্রায় 12 বছর হতে চললো আমি এই হন্ডা চালাচ্ছি। তো আমার এই ছোট বাইকটার প্রতি আমার একটা আলাদা ইমোশন রয়েছে, কিন্তু তার সাথে সাথে একটা জিনিসও মানতে হবে যে এই বাইকটা হচ্ছে BS3 ইঞ্জিন। এবারে 2024 সালে যদি নতুন ভেহিকেলের রুল আসে যে BS3 ইঞ্জিন আর রাস্তায় নামানো যাবে না, তাহলে সেক্ষেত্রে তো একটু চাপ হবেই। তো ঠিক আছে, পরিবেশের সাথে কোনো রকম কম্প্রোমাইজ আমি করব না, সেটা ভবিষ্যতে বলে দেব। আর আমার এই বাইকটার অবস্থা এখন মোটামুটি খারাপই আছে বলতে পারো। ফ্রন্ট ব্রেকটা গেছে মোটামুটি, ফর কয়েল যেটা রয়েছে সেই অয়েল সিলটা ওটাও কেটে গেছে। তো এই হচ্ছে বিষয়, এবার দেখা যাক। আরে দাদা কেমন আছো? ওই গাড়ি কই? এই অনেক দিন চালাই না, তাই এটা একটু বার করলাম আর কি। কোথায় যাচ্ছ? ওপরে উঠছো? এটা তো CB 500X ভেতরে আছে। চলো চলো ভেতরে যাই, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। ওয়াও, হোয়াট আ মেশিন, হোয়াট আ মেশিন। শোরুমে ঢোকার পর থেকে না আমি বাইকটাকে জাস্ট দেখে যাচ্ছি, মানে চোখের আরাম বলে না, জাস্ট এক্স্যাক্টলি ঠিক সেই রকমই হচ্ছে চোখের আরাম। আমি বাইকটার ওপরে এরকমভাবে আমি দাঁড়িয়ে রয়েছি ভর দিয়ে,
বাট কি কি বানিয়েছে, কি বানিয়েছে। ওল্ডার ভার্সনটাও সামনে দাঁড়িয়ে রয়েছে এখানে। এটা হচ্ছে CV 500X অ্যান্ড হিয়ার ইট ইজ NX 500X নতুন ভার্সন, যেটা সামনে থেকে দেখেই মনে হচ্ছে একদম লম্বা রেসের ঘোড়া। সামনের উইন্ডশিল্ড বিশাল বড়, অল LED হেডল্যাম্প সেট আপ, আর তার সাথে সাথে হচ্ছে গিয়ে তোমার LED ইন্ডিকেটার। আর সামনে থেকে যদি ককপিটটা দেখাই তোমাদেরকে, খানিকটা এরকম দেখতে। সুইচটা দেখো কি প্রিমিয়াম কোয়ালিটির সুইচ বানিয়েছে। এটা ট্র্যাকশন কন্ট্রোলের, এটা হর্ন, এটা টগল সুইচ, লাভলি। ইঞ্জিন কিল, ইঞ্জিন অন, দিস ওয়ান ইজ হ্যাজার্ড। আর এটা হচ্ছে ইগনিশনের। ক্লাচ লিভার, ব্রেক লিভার অ্যাডজাস্টার রয়েছে ব্রেক লিভারে। এখানে হচ্ছে শোয়ার সাসপেনশন সেট আপ রয়েছে SFFBP। ওকে, আর যদি আমি অন করি দেখো, ওফ লাভলি, কি এসছে। হ্যাজার্ড অন আছে, আচ্ছা হ্যাজার্ড অফ করে দিই, হ্যাজার্ড অফ হয়ে গেল। পেছনে এখানে হচ্ছে মোনো সাসপেনশন, অবভিয়াসলি শোয়ারই হবে। আর এখানে USD ফোকসও দিয়ে দিয়েছে। ডাবল ডিস্ক ব্রেক রয়েছে ফ্রন্টে। ওফ, টুইন সিলিন্ডার ইঞ্জিন, লাভলি। রেয়ার ডিস্ক ব্রেক সিঙ্গেল। আমার হাইট হচ্ছে 5'11", এবার 5'11" হাইটে আমি মোটামুটি আমার সব বাইকে এখনও অবধি যে কটা বাইক আমি চালিয়েছি সব কটা বাইকে আমার ফ্ল্যাট ফিট হয়ে যায়। এবার এটাতে হয় কিনা সেটা হচ্ছে দেখার বিষয়। এটার সিট হাইট কত টিটোদা? 830। আচ্ছা 830, তাহলে হয়ে যাবে, আরামসে হয়ে যাবে আই থিঙ্ক। দেখি একদম এই ফ্ল্যাট ফিট, এদিকেও পা ফ্ল্যাট ফিট, এদিকেও পা একদম পুরোপুরি ফ্ল্যাট ফিট। আর বিষয়টা কেমন লাগছে দেখতে, ইটস হিউমাঙ্গাস বাইক আছে, মানে ছোটোখাটো আফ্রিকা টুইন বলতে পারে। যদিও ছোটোখাটো আফ্রিকা টুইন করতে গেলে আমাদের ট্রান্সল্যাবকে ভুললে চলবে না। হন্ডার ট্রান্সল্যাব যেটা আছে, যেটা এখনও অবধি ইন্ডিয়াতে লঞ্চ হয়নি, বাট 500cc-র মধ্যে অসাধারণ লাভলি। সিট কমফোর্ট খুব ভালো, ভীষণই ভালো সিট কমফোর্ট লাগছে। অন করা যাবে তো? স্টার্ট? হ্যাঁ, স্টার্ট দাও। ওকে, ফার্স্ট স্টার্ট দিচ্ছি। বিউটিফুল। একটু এগিয়ে যাও। বিউটিফুল। কি সাউন্ডটা শোনো। টুইন সিলিন্ডার, দিস ইজ কল্ড টুইন সিলিন্ডার। গিয়ারের আওয়াজটা বেশ স্মুথ লাগলো আমার, মাখন। দিস ইজ দ্য রিজন ওয়াই হন্ডা ইজ হন্ডা। 17.5 লিটারের একটা ফুয়েল ট্যাঙ্ক দিচ্ছে এখানে। তার সাথে সাথে 8600 RPM-এ 47.5 bhp পাওয়ার প্রডিউস করে, আর 6500 RPM-এ 43 নিউটন মিটার টর্ক প্রডিউস করে। কোনো কথা হবে না, লাভলি। অন রোড প্রাইস কি আছে না আছে সেটা দাদা বলে দেবে। তোমার নাম বলে দাও প্রথমে। আমার নাম নিলয়, এটা আমি হন্ডা বিগ উইং কলকাতা নর্থের। তো এর এক শোরুম আছে 5,90,000, ওকে, অ্যান্ড অন রোড অ্যারাউন্ড 6,91,000। তো ফিনান্স অ্যাভেলেবেল, গাড়ির সব কালার মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। তো কন্ট্যাক্ট করুন আমাদের সাথে এবং ডিটেলস আপনাদের সব কিছু। আচ্ছা, কটা কালার হয় এটার? এটা বেসিক্যালি এখন দুটো কালার আসছে, রেড অ্যান্ড ব্ল্যাক, আরেকটা হয় হোয়াইট, যেটা এপ্রিলে আসবে, সেটা এখন আসছে না। আচ্ছা, ওকে। আর ডাউন পেমেন্ট কত কীরকম করতে? অ্যাভারেজ ভালো সিভিল স্কোর থাকলে 1 লাখ অ্যারাউন্ড ডাউন পেমেন্টের মধ্যে হয়ে যাবে। ওকে। এবং বেটার EMI অপশন 60 মাস অব্দি অ্যাভেলেবেল আছে। আমরা ট্রাই করছি যাতে ম্যাক্সিমাম টেনিওর আরও করে দেওয়া যায়। আচ্ছা, মানে এখন কেউ যদি বাইকটা পারচেস করতে যায় তার মানে 7 মাসের EMI পাবে, 7 মান্থস? 60 ও আচ্ছা, 60 মান্থস। 60 ওকে months ওকে, EMI আমি 7 শুনেছি, সরি। ওকে, 60 মান্থসের EMI হয়ে যাবে। ওকে, অ্যাপ্রক্সিমেটলি কোনো আইডিয়া যে 60 মান্থস হলে কীরকম EMI পড়তে পারে? অ্যাভারেজ 1 লাখ ডাউন পেমেন্ট করলে অ্যাভারেজ 10 to 12,000 কাছাকাছি। 10 to 12,000। আচ্ছা, আর আফটার পারচেস সার্ভিস কস্ট কীরকম হতে পারে? খুব নমিনাল, যেমন অ্যারাউন্ড আপনার পেট সার্ভিস, ফ্রি সার্ভিস কস্ট যেটা নর্মাল থাকবে সেটা আপনার ওই লুব্রিকেট 3 লিটারস লাগে এতে। তো অ্যারাউন্ড আপনার 3,000 মতো যাবে ফ্রি সার্ভিস কস্ট, অ্যান্ড আপনার যেটা পেট সার্ভিস কস্ট অ্যারাউন্ড 5,000 এর মতো অ্যাপ্রক্সিমেটলি। পেড সার্ভিস 5,000-এ কমপ্লিট হয়ে যাবে? 5,000 পেট সার্ভিস কমপ্লিট। বাহ, ভেরি গুড। চলো, আমাদের 500X এ যেটা 4,000
200 এর মতো লাগলো। এটা এনএক্স এ, আমি তাই একটু প্রাইসটা বাড়িয়েই বললাম, ইন বিটুইন এর মধ্যে কমপ্লিট। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। টেস্ট রাইড কবে থেকে দেবে? টেস্ট রাইড এখনো আমাদের অ্যালোকেশন হয়নি, বাট চেষ্টা করছি আমরা দিস মান্থ এন্ডের মধ্যে আমরা টেস্ট রাইডটাকে অ্যালোকেট, মানে ফেব্রুয়ারি এন্ড থেকে টেস্ট রাইড হয়ে যেতে পারে। যে টেস্ট রাইড যদি করতে চাও তাহলে ফেব্রুয়ারির এন্ডে চলে এসো, ফেব্রুয়ারির একদম শুরুর দিকে এই ব্লগটা যাচ্ছে। সো একটা যখন সুযোগ পেয়ে গেছি, সুযোগের সৎ ব্যবহারটা করে নিই। যদিও এটা CB500X, এটা কিন্তু NX 500X নয়, তবে কম্পারেটিভলি দেখলে কাইন্ড অফ এরকম লাগবে, বাট ডিসপ্লেটা কিন্তু NX-এ একটু বেশি বড়। উইন্ডশিল্ডটা একটু আমার যতদূর বসে মনে হয়েছে একটু ছোট হলেও হতে পারে, আই এম নট শিওর অ্যাবাউট ইট। ওয়াও ওয়াও, ওকে। গিয়ার এটারও ভীষণ স্মুথ। আর ওকে, আচ্ছা, উড়িয়ে সাবাস, কি টার্নিং রেডিয়াস! ওয়াও, গ্রেট ম্যান, গ্রেট। ও হো, বিগ বাইক ফিলিং, বিগ বাইক ফিলিং। সাসপেনশন কি সুন্দর, উফ, মাখন সাসপেনশন তো। ও টুইন সিলিন্ডার ভাই, টুইন সিলিন্ডার, কি টানছে বাইক। ও, একটা জিনিস আমি বলে দিই, যেটা আমি এখান থেকে শোরুম থেকে জানতে পারলাম, যারা চালিয়েছে দুটো বাইক, একটা CB500X আর একটা NX 500X। NX 500X এর কিন্তু ব্রেকিং অনেক বেটার করে দিয়েছে, অনেক বেটার CB-র তুলনায়, মানে এই বাইকটার তুলনায়। আর CB500X হচ্ছে CKD ইউনিট, আর NX 500X হচ্ছে CSD ইউনিট। ওয়াও ওয়াও ওয়াও, ফোর্থ গিয়ারেই এই অবস্থা। ওয়াও ওয়াও, ব্রেকিং তো এটারও ভালো, তার মানে ওটার কতটা স্ট্রং করেছে, কতটা স্ট্রং বাইট দিয়েছে যে এটাকে বলছে এটার থেকেও বেটার। ওয়াও ভাই, হাইওয়ে রাজা এটা হবে, হাইওয়ে রাজা হবে, কোনো কথা হবে না লিটারালি। মানে এই বাইক যদি আমার হাতে চলে আসে, আমি তো ভাই দিনভর বাইক চালাবো, দিনভর বাইক চালাবো। কি সুন্দর সাসপেনশন ভাই, সিট কমফোর্ট মারাত্মক ভাই, মারাত্মক। মানে 90, 94, 95 এরকম ক্রুজ করে যাচ্ছি, কোনো ব্যাপার না, আরামসে। ও, প্যারালাল টুইন সিলিন্ডারের এটাই মজা, এটাই মজা। ওয়াও, এই রাস্তাটা তো খারাপ ছিল না, এত খারাপ হয়ে গেল কি করে? এই রাস্তাটা তো খারাপ ছিল না। ওকে ভাই, কি গর্জন, কি গর্জন বাইকটার, কি গর্জন। ক্লাচ মারাত্মক স্মুথ, মারাত্মক স্মুথ। ওয়াও, জাস্ট ওয়াও। ওহো ওয়াও, what a machine ভাই, what a machine। সিটি ট্রাফিকে ভালো মতো কিন্তু ম্যানুভারিং করা যাবে, ডিউ টু টার্নিং রেডিয়াস। আর সামনের মাথাটা না ভীষণ লাইট, মানে খুব সুন্দর। এই যে দেখো, ফ্লিকারিং করা যাবে খুব সুন্দর। এই সাবাস, কি যাচ্ছে রে ভাই, আরে লাভলি। ফোর্থ গিয়ারের ওপরে তো আমি তুলতেই পাচ্ছি না, আরে জ্বালা। চলো ফিফথ। ওকে, 100-এর ওপরে তোমার হ্যাজার্ড জ্বলে গেছিল অটোমেটিক, আর ABS যখন কিক অন হলো তখন আরও সুন্দরভাবে হ্যাজার্ডটা কিন্তু ব্লিঙ্ক করতে শুরু করে দিয়েছিল। টেকনোলজি, টেকনোলজি, দিস ইজ টেকনোলজি। আর জাপানিজ ইঞ্জিনের যা রিফাইনমেন্ট হবে, সেই রিফাইনমেন্ট কিন্তু অন্য কোনো ইঞ্জিনের থেকে পাওয়া যাবে না, সত্যিই পাওয়া যাবে না, কোনো কথা হবে না। উইন্ড ব্লাস্ট এক ছিটে ফোটা লাগছে না, মানে আমার বুকে এবং মুখে, হেলমেটের মধ্যে কোনো রকমভাবে কিন্তু উইন্ড ব্লাস্ট লাগছে না। যেটা আসছে সেটা হেলমেটের ওপর দিয়ে কাইন্ড অফ কেটে বেরিয়ে চলে যাচ্ছে। লাভলি। চলো এখান থেকে এবার ঘুরিয়ে নেব। What a turning radius, what a turning radius. Wow. তবে এই সুইচ গিয়ারগুলোর জন্য না, মানে একটুখানি বুঝতে, কন্ট্রোলটা বুঝতে অসুবিধা হচ্ছে, বাট আস্তে আস্তে যে
ওন করবে সে রাইডার কিন্তু আস্তে আস্তে ইউজ টু হয়ে যাবে, কোনো প্রবলেম হওয়ার কথা নয়। আর সব কিছুই অভ্যাসের ওপরে ডিপেন্ড করে। এবিএস যখনই কিক ইন করছে তখনই কিন্তু হ্যাজার্ড জ্বলে যাচ্ছে। ওয়াও, দেখেছো হ্যাজার্ড জ্বলে গেল, এবিএস কিক ইন করলো আর হ্যাজার্ড জ্বলে গেল। আমি ব্রেকটার সামনে বাম্প ছিল বলে ব্রেকিং করলাম। 6 গিয়ারে তুমি ঠেলে দিয়ে মোটামুটি আরামসে ক্রুজ করে যেতে পারবে, আরামসে আরামসে, কোনো কথা হবে না। মেন রোড দিয়ে যাব না, আমি নিয়ে নেব হচ্ছে বাই লেনটা। এই লেনটা নেওয়ার একটা কারণ আছে, কারণ এখানে কিছুটা যাওয়ার পরই একটুখানি রাস্তা খারাপ আছে। তো ওই খারাপ রাস্তায়, মানে অফরোড বলবো না, প্রপার অফরোড নয়, বাট খারাপ রাস্তায় বাইকটা কীরকম গ্লাইড করে সেটাই হচ্ছে আমার দেখার বিষয়। এই হর্নটা মারতে গিয়ে আমাকে একবার তাকাতে হলো এখানে। এটা একটু অসুবিধা হচ্ছে ইনিশিয়ালি, বাট আই থিঙ্ক এটা পরবর্তীকালে চালাতে চালাতে অ্যাডজাস্ট হয়ে যাবে। ওয়াও, সাসপেনশন যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো। ওটা সাসপেনশন ভাই, ওটা সাসপেনশন। ওয়াও ওয়াও, নাইস। 4th গিয়ারও কিন্তু ইঞ্জিনে নকিং হলো না এইরকম কম স্পিডে। খারাপ রাস্তা, ইয়েস, ঠিকঠাকই তো যাচ্ছে। যে বাইকের সাসপেনশন সেটআপ ভালো হবে আর বাইকের সিট কমফর্ট চলে আসবে, ওই বাইক চালিয়ে সত্যি মজা আছে, সত্যি মজা আছে। অনেস্টলি বলছি, এটা আমার নিজের ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে কিন্তু বলছি। কোনো রকম প্রবলেম হচ্ছে না, জাস্ট গ্লাইড করে বেরিয়ে যাচ্ছে। আর হালকা অনরোড অফরোড টায়ার যেহেতু রয়েছে, যার জন্য কিন্তু আরও সুন্দর গ্রিপিং পাচ্ছি আমি, দারুণ সুন্দর গ্রিপিং পাচ্ছি, দারুণ সুন্দর গ্রিপিং কিন্তু আমি পেয়ে গেছি। এবার এখান থেকে নিয়ে নাও হচ্ছে বাদিক, বাদিক নাও। আচ্ছা, একটা জিনিস যেটা আমার বলার বিষয়, সিটি ট্রাফিকে চালিয়ে, এই যে আমি সিগনালে চালালাম, একটুখানি এই ট্রাফিকের মধ্যে চালালাম, একটা সামান্য, একটা একদম সামান্য হিটিং কিন্তু আমার ফিল হয়েছে ইঞ্জিন থেকে, সামান্য পায়ে কিন্তু ফিল হয়েছে। এবং সেই হিটিংটা আমার ডমিনার 250-র যে হিটিং হয়, মানে কাছাকাছি বলতে পারো। মানে একটা 500cc-র মোটর সাইকেল, যেটা ডমিনার 250-র পাওয়ার হচ্ছে 27 bhp, আর যেখানে 47.5 bhp-র একটা বাইক সেম যদি হিটিং প্রডিউস করে, তাহলে তো ঠিকই আছে, এটা কোনো হিটিংই নয়, বেসিক্যালি কোনো হিটিংই নয়। আর যদি রাইডে বেরোনো হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু খুব একটা বেশি প্রবলেম হবে না, কারণ রাইডিং বুট থাকে, রাইডিং প্যান্ট থাকে, তো সেক্ষেত্রে অতটাও কিন্তু হিট ফিল হবে না। আর পার্টিকুলার আমার যেটা চালিয়ে মনে হলো, এই বাইকটা কিন্তু হাইওয়ের রাজা বাইক হবে। মানে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে, যমুনা এক্সপ্রেসওয়ে, এরকম টানা 900 কিলোমিটার, 950, 1000 কিলোমিটারের একটা স্ট্রেচ দিয়ে দাও, বাইক গ্লাইড করে বেরিয়ে যাবে, জাস্ট গ্লাইড করে বেরিয়ে যাবে। ওকে, চলো তুলেই দেই একেবারে। ওয়াও, স্মুথ উঠে গেল। চলো, অন আ সিরিয়াস নোট বাইকটার প্রেমে পড়ে গেছি, অন আ সিরিয়াস নোট। এটার জন্য এবার আমাকে মনে হচ্ছে বেশি করে ঘি খেতে হবে, বাট প্রাইসটা ইজ আ ফ্যাক্টর, একটু সময় লাগবে, দেখা যাক দেখা যাক। একটু বেশি করে ঘি খাই, দেখি ঘি খাওয়ার পর কী রকম চেহারা হয়, তারপরে ভাববো, এটা নিয়ে ভাবতে হবে। আর প্যারালাল টুইন সিলিন্ডার ইঞ্জিন কিন্তু আমি এটা ফার্স্ট টাইম চালালাম, আর হন্ডার চালালাম, এবং সত্যি বলছি ভীষণ ভালো লাগলো, ভীষণ রিফাইন ইঞ্জিন লাগলো, এবং তার সাথে সাথে খুব পাওয়ারফুল টর্কি ইঞ্জিনও কিন্তু আমার ফিল হয়েছে।
বাইকটা চালিয়ে। আর যদি শোরুমের কন্ট্যাক্ট ডিটেলস চাও তাহলে কিন্তু ডিসক্রিপশন বক্স কিন্তু চেক করে নিও। টেস্ট রাইড তো ফেব্রুয়ারি মাসের এন্ড থেকেই চালু হয়ে যাচ্ছে। সো উইথ দ্যাট সেড আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, স্টে টিউনড এন্ড কিপ সাপোর্টিং এবং পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো।